সুপ্রভাত, আমি অপর্ণা ফুড স্টেশনে আরও একবার স্বাগত। পরের দিন আমরা সকালবেলা প্রায় 7টা মানে 6:30 পৌনে 7টায় বেরিয়েছি। এই মন্দিরের পথে যাচ্ছি বাবা বিশ্বনাথের দর্শনের জন্য। মা অন্নপূর্ণা, বাবা বিশ্বনাথ যেখানে বিরাজমান। আমরা যেহেতু টোটো করে এসেছিলাম, 2 নম্বর গেটের দিকে আমাদের নামিয়ে দেয়। তো সেইখান দিয়ে যখন রাস্তাটা দিয়ে যাচ্ছি, ডান দিকে দেখতেই পাচ্ছেন যে এরকম স্টিলের রেলিং গার্ড করা আছে। তার মধ্যে যখন দর্শনার্থী অনেক ভিড় থাকে, তার মধ্যেই লাইনটা থাকে। লাইন আছেও সামনের দিকে, কিন্তু আপনারা যখন আসবেন, আপনারা ওই দশরা সমেত ঘাটের দিকে যাবার সময় 4 নম্বর গেট দিয়ে ঢুকবেন, বা অথবা বিশ্বনাথ যে গলি, সেখানে যে ফটক মানে সামনে দেখেছিলেন, সেই বিশ্বনাথ গলি দিয়ে দর্শন করে ঢুকবেন। সেখানে গিয়ে সাক্ষী বিনাকে দর্শন করে একেবারে মা অন্নপূর্ণা বা বিশ্বনাথের দর্শন পাবেন, এবং সেখানে সময়ও কম লাগবে। এই আমরা 2 নম্বর গেট দিয়ে প্রবেশ করে গেছি। মন্দিরের ভিতরটা এইভাবেই, মানে চ্যানেল যেভাবে রাস্তা ওয়ে করা আছে সেভাবেই আপনাকে ঢুকতে হবে। এই মন্দিরের প্রবেশ পর্যন্ত কিন্তু আপনি মোবাইল, আপনার ক্যামেরা, আপনার সেলফি স্টিক এটসেট্রা সব কিছুই নিতে পারেন। মন্দিরের ভেতরে, মন্দির চত্বরে যখন প্রবেশ করছেন 2 নম্বর গেট দিয়ে, তখন তার ডান হাতেই কিন্তু অনেক ছোট ছোট দোকান, যেমন পূজা সামগ্রীর যে দোকান থাকে সেগুলো থাকে। সেগুলোতে আপনার বার্গেনিং করে জিনিস নিতে পারেন। সেখানে দুধ, গঙ্গা জল এবং কাগজের কাপে, তার সাথে পুজোর প্রসাদ, প্যাঁড়া, মিছরি, মুরগি সব কিছুই আছে। আপনারা একটু বার্গেনিং করে দেখে নেবেন। আর বাঁ দিকে ছিল ফ্রি শু স্ট্যান্ড। এই দোকানগুলোতেও আপনারা মোবাইল বা সব কিছু রাখতে পারেন, আর তার সাথে জুতোও রাখতে পারেন, প্রসাদ নিতে পারেন। কিন্তু আমি মন্দিরের নিজস্ব যে লকারে সেখানে রেখেছিলাম, সেটাও আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা বাড়ি থেকে যদি আপনার পেতল বা তামার যে ঘটি আপনারা যান শিবের মাথায় জল ঢালার জন্য আমরা যেটা ব্যবহার করি, সেটা যদি সঙ্গে রাখেন তাহলে সেটা অ্যালাউ করেছিল। অন্তত আমি নিয়ে গেছিলাম, আমাকে অ্যালাউ করা হয়েছিল। আপনারাও নিশ্চয়ই নিয়ে যেতে পারেন। কাগজের কাপের থেকে আমার মনে হয়েছিল ঘটিতে জল ঢালাটা অনেক বেশি, জানি না বেশি পুণ্য হবে কিনা, বাট আমরা বাড়িতে যে রীতিতে মেনে চলি সেই রীতিটা মানার জন্য আমি নিয়ে গিয়েছিলাম। আর এই সোজা মন্দিরের দিক থেকে এগোলে বাঁ হাতে এন্ট্রি, এই সামনের দিকেও একটা গেট আছে, গিয়ে ঘুরেও একটা গেট আছে। এই হলো মন্দিরের লকার, নিজস্ব লকার। এখানে কোনো রকম টাকা পয়সার চার্জেস কিছু নেই, কিছু লাগবে না, ফ্রিতেই আপনি রাখতে পারেন। সাইন করতে হয় আর আপনাকে টোকেন দেবে, সেই টোকেনটা নিয়ে রাখতে পারেন। যদি 4 নম্বর গেট দিয়ে আসতেন বা পিছন দিয়ে আসতেন, তাহলে আরও বেশি ভিডিও করার সুযোগ থাকতো, দেখানোর সুযোগ থাকতো, যেটা আমি করিনি। আর 2 নম্বরের দিক দিয়ে প্রবেশ করেছিলাম, সুতরাং আর কেউ আবার ফিরে যেতে চায়নি। আর প্রায় আমাদের 9:30 হয়ে গিয়েছিল বেরোতে, মানে 7টায় প্রবেশ করে লাইন দিয়ে দেখতে 9:30 বেজে গেছিলো। তারপর সকলেই একটু ব্রেকফাস্টের জন্য ঘোরাঘুরি করে একটু দশরা সমেত ঘাটের দিকে একটু সকালবেলার ভিউটা নেব বলে একটু ছোট ভিডিও করবো বলে চলে এসেছিলাম। যে জনসমুদ্র ছিল সকালে, সেই গতকাল রাতে, অবশ্যই সেই সময় অতটাও ছিল না, সেই দিকটা আমি কভারও করিনি। দশরা সমেত ঘাটের পরপরই দ্বারভাঙা ঘাট, তারপরে হচ্ছে রানামহল ঘাট, মুন্সি ঘাট, এরকম ঘাট আছে। এই ঘাটটাই যে দেখছি, এটা ধরে যদি আপনি চলে যেতে থাকেন অংশীঘাট পর্যন্ত, এই দিকটা যাওয়া যায়। আর এই সকালের মানে সকালবেলা এসে যদি গঙ্গার তীরে বসা যায়, এখানে যদি একটু বাবার দিকে মন বা মায়ের শরণাপন্ন হওয়া যায়, তা মনটা যদি একাগ্রতা আনা যায়, নিষ্ঠা আনা যায়, তো সেই ফিলিংসটা, সেই অনুভবটাই আমার মনে হয় অনেক বড় পাওনা, অনেক বড় কিছু মুহূর্ত আমি ধরে রাখার চেষ্টা করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা তারপরে কিছুটা অসুবিধা হওয়াতে আমি আর পুরো ভিডিওটা দিতে পারিনি, কিন্তু খুব সুন্দর ছবিগুলো এসেছিলো বলে ভাবলাম এইটা শেয়ার করে দিই এবং আপনাদের সাথে থাকুক। আর আমার সাথেও থাকুক, অপর্ণা ফুড স্টেশনে থাকুক, আমার স্মৃতিতে থাকবে, মনের মণিকোঠায় তো থাকবেই। দৈনন্দিন জীবনে চলার পথে আমরা ভুলে যাই, প্রতিদিন আমরা বিচলিত, মন এক জায়গায় বসেই না। আজকে এই সকালবেলার মুহূর্তগুলো দেখতে দেখতে আমার একটাই কথা মনে হলো, এই হচ্ছে স্থান মাহাত্ম্য। এখানে বসে আপনার ইষ্টকে স্মরণ করুন। প্রকৃতির মধ্যে ঈশ্বর আছেন, প্রতিটি কোণায় উনি আছেন। উনি নিশ্চয়ই আপনার ডাকে সাড়া দেবেন এবং আপনার সাথে থাকবেন, আর সঠিক পথ দেখাবেন জীবনে চলার পথে, যেটা আমাদের সব সময় দরকার হয়। তাই অপর্ণা ফুড স্টেশনকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আর ধন্যবাদ আরও একবার, ভালো থাকবেন।